ওয়েলকাম ফ্রেন্ডস। চলমান ডিএ মামলা মহামান্য সুপ্রিম কোর্টে চলছে, আর পেছাবে না ডিএ মামলা। হেয়ারিং হবে, ফায়সালা হবে। দুম করে পিছিয়ে দিলাম অজুহাত আর চলবে না মহামান্য সুপ্রিম কোর্টে। সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্টের নতুন নিয়ম, আর এই নতুন নিয়মে এবারে মাথায় হাত পড়বে রাজ্যের, কারণ ডিএটা এবার দিতে হবে। শুধু শুধু মামলা পেছানো যাবে না, শুধু শুধু ডিএ মামলা আর পেছাবে না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ডিএ মামলায় একটা নতুন মোড় এসছে। সুপ্রিম কোর্টের সম্প্রতি নির্দেশিকা এই মামলায় আশার আলো জ্বলেছে। বিশেষ করে 4 আগস্ট এই মামলার শুনানি দিন একদিন করে এগিয়ে আসছে। চলুন আজকের এই ভিডিওতে এই নিয়েই আলোচনা করব মহামান্য সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা। সম্প্রতি ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় আদালতে চলমান মামলার শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম চালু করেছে। এই নতুন নিয়মগুলি ডিএ মামলার মতো যে তারিখ পে তারিখ চাই ডিএ আর মিলে ডেট, এ আর হবে না। তারিখ পে তারিখ এটা আর হবে না। এর ফলে ডিএ মামলার যে দীর্ঘ সূত্রিতা এড়াতে সাহায্য করবে, এটা আশা করা যাচ্ছে। নতুন নির্দেশিকায় কি রয়েছে? এখন থেকে বিরোধী পক্ষের সম্মতি লাগবে। এখন থেকে কোনো মামলার শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবীর বা দলের সম্মতি প্রয়োজন হবে এবং সময় মতো সেটা আবেদন করতে হবে। শুনানির আগের দিন সকাল 11টার মধ্যে স্থগিতের আবেদন জানাতে হবে। শুধু আবেদন করলে হবে না, নির্দিষ্ট কারণ এবং ব্যাকগ্রাউন্ড ইতিহাস আবেদন করার সময় দেখাতে হবে, সেটা উল্লেখ করতে হবে। শুধু নির্দিষ্ট কিছু যুক্তিসঙ্গত কারণই যদি দেখাতে পারে তাহলেই শুনানিটা স্থগিত হতে পারে সেই দিনের জন্য। নির্দিষ্ট যুক্তিসঙ্গত কারণগুলো কি? যেমন কোনো নিকট আত্মীয় পরিজনের মৃত্যু, স্বাস্থ্যগত সমস্যা বা সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য অন্য কোনো কারণে শুনানিটা স্থগিত করা যাবে। বাধ্যতামূলক ফর্ম জারি করেছে সুপ্রিম কোর্ট, যা শুনানি স্থগিতের আবেদনের জন্য সেটা নির্ভুলভাবে পূরণ করা বাধ্যতামূলক। ডিএ মামলায় নিঃসন্দেহে এই নতুন নিয়মে প্রভাব পড়বে। এই নতুন নিয়ম ডিএ মামলার জন্য অত্যন্ত পজিটিভ বলে মনে হচ্ছে এবং সমস্ত বিশেষজ্ঞ আইনজীবী মহল এটাই মনে করছে। অতীতে বারবার শুনানি স্থগিত হওয়ার কারণেই তো এতদিন লেগেছে। এখন থেকে রাজ্য সরকার চাইলেই সহজেই শুনানি স্থগিত করতে কিন্তু পারবে না। এর ফলে এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে, এটা ধরে নেওয়া যায়, এটা আশা করা যায়। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মচারী, শিক্ষক অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের দিকে। 4 আগস্ট শুনানি হবে কি না, নাকি আবার অন্য কোনো তারিখ পড়বে, তারিখ পে তারিখ হবে,
সেটাই এখন দেখার বিষয়। তবে এই নতুন নিয়ম, এই নতুন নির্দেশিকা কর্মচারীদের মনে আশার সঞ্চার করেছে, আমার নিজের মনেও আশার সঞ্চার করেছে। এতে কোনো সন্দেহ বা দ্বিধা নেই। মহামান্য সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ বিচার ব্যবস্থার স্বচ্ছতা, গতিশীলতা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় প্রচেষ্টা। ডিএ মামলার ক্ষেত্রে এর কতটা প্রভাব পড়ে সেটা সময় বলবে। তবে আপাতত এই নতুন নির্দেশিকায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটা নতুন আশার আলো জ্বলেছে, একটা পথ দেখাচ্ছে। অবশ্যই হবে হবে জয়, বুকে প্রত্যয়। সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ প্রত্যেকে, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের বিচার ব্যবস্থা এতটাই শক্ত, দিয়ে আইনি অধিকার পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এবং রাজ্য সরকারকে এই নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্টের মানতে হবেই, আর কর্মচারীরা তাদের প্রাপ্য, তাদের ন্যায্য ডিএ পাবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।